জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ। কল্যাণী ব্লকের পরিচালনায় সুগুনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের 18 নম্বর ওয়ার্ডের উদ্যোগে মিলন উৎসব ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন পঙ্কজ সিং, কমল মণ্ডল, শুভঙ্কর সিংহ রায় ও সুচিস্মিতা সিংহ রায় সহ আরো অনেকে। বিভিন্ন ধরনের দৈনন্দিন চাহিদাকে মাথায় রেখে কাজ করেছেন, কি প্রকল্প নিয়েছেন, এটা নতুন করে বলার কিছু নেই। আমি একটু বলতে পারি, গত বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন ম্যানিফেস্টোতে এবং তিনি যেভাবে বারবার বলেছিলেন যে তৃতীয়বার ক্ষমতা আসার পরে কি কাজ করবেন তার প্রমাণ তিনি রেখেছেন। আসন নিয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আপনারা জানেন স্যাংশন করেছেন, যেটা প্রত্যেকটি শহরে এবং গ্রামে মায়েরা বোনেরা 500 টাকা এবং 1000 টাকা পাচ্ছে। আমরা ধর্মে বিশ্বাসী না, আমরা ধর্মে বিশ্বাসী, আমরা জাতে বিশ্বাসী না, আমরা ভাতে বিশ্বাসী। আমাদের আজকে যে রাস্তাটা আপনি দাঁড়িয়ে আছেন কল্যাণী এমসির সামনে দিয়ে যাচ্ছেন, এই রাস্তাটাও মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নমেন্টই করেছে। অর্থাৎ আমূল পরিবর্তন করেছে সমাজে। আজকে কন্যাশ্রী, আজকে যুবশ্রী, সবুজ সাথী, এই প্রকল্প নিয়ে যা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য করেন। সুতরাং উন্নয়নই আমাদের উন্নয়নকে সামনে রেখেই আমরা ভোট করি। আমরা কোনো দেব দেবীকে সামনে রেখে ভোট করি না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, তিনি যেভাবে দিক নির্দেশনা করেন, আমাদের বন্দ্যোপাধ্যায় নেতা, তিনি যেভাবে বলবেন আগামী দিনে প্রত্যেকটি বুথে জেলায় আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঝাঁপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তিনি যেভাবে আমাদের নির্দেশ দিচ্ছেন সেভাবেই আমরা চলছি। তিনি যেরকম প্রথম আমাদেরকে বলেন যে জনসংযোগ মানে মানুষের সাথে যোগাযোগ রাখা, সবসময় তাদের সুবিধা অসুবিধার কথা শোনা এবং সেগুলোকে সলভ করার চেষ্টা করা। সলভ করা অর্থাৎ আমাদের সরকারি যে প্রকল্পগুলো আছে সেগুলো যাতে মানুষের কাছে পৌঁছে যায়। একজন জেলা পরিষদের সদস্য হিসেবে আমার যতটা কাজ আছে সেই কাজগুলো যাতে ঠিকঠাকভাবে পৌঁছে যায় তার জন্য জনসংযোগ খুবই দরকার। প্রত্যেকটা স্তরের মানুষের সাথে আমরা যে কথা বলছি। এছাড়া দলীয়ভাবে আমাদের বিভিন্ন রকমের কর্মসূচি আছে। ধরুন আজকেও যেরকম দুস্থ মানুষদেরকে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে, বা ছাত্রছাত্রীদের হাতে খাতা কলম শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া, এইভাবে তাদের মোটিভেট করা, এরকম বিভিন্ন কর্মসূচি আছে যেগুলো আমাদের যেভাবে দলীয় নির্দেশ দেওয়া হয় সেভাবে আমরা করি। প্রশাসনিক তরফ থেকে যেভাবে আমাদের কাজ, যেটা আমাদের নির্ধারিত কাজ, সেগুলো আমরা করে যাচ্ছি। দিদি, পার্টিকুলারলি কিছু বিরোধী দল তৃণমূলকে একটি পার্টিকুলার কমিউনিটির দল হিসেবে বারবারই আখ্যা দিচ্ছে। আপনার মনে হয় এই কথাটা কতটা ঠিক বা কতটা তার ব্যাখ্যা কী রয়েছে? না, আসলে আপনার যে পার্টিকুলার দলটার কথা বলছেন আমার মনে হয় সেই পার্টিকুলার দলটাই হচ্ছে কি বলবো, ধর্মকে নিয়ে রাজনীতি করা দল, যারা প্রত্যেকটা সময় তারা নিজেদের কর্মকাণ্ডের জোরে নয়, দেবতাদেরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তারা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছে। কারণ এটা তো ঠিক, আমরা প্রত্যেকেই কোনো না কোনো ঈশ্বরেরকে বিশ্বাস করি। কেউ আল্লাহকে বিশ্বাস করি, কেউ আমরা রাম, কেউ কালী, কেউ শিবের ভক্ত বা কেউ যীশু খ্রিস্টের ভক্ত, এবং এর জন্য আমাদের একটা দুর্বল জায়গা কিন্তু আমাদের আছে। কিন্তু আমরা ঈশ্বরকে বিশ্বাস করি বা তার প্রতি আমরা আস্থা রেখে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু এটাকে ব্যবহার করে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে কেউ যদি তার স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করে সেটা কিন্তু খুবই অন্যায়। আমার মনে হয় সেই পার্টিকুলার দল সেটা করছেন, এবং সেই কাজে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে বা যারা প্রতিবাদ করছে তাদেরকে ভুল প্রমাণ করার জন্য তারা একদম, আপনারা দেখেছেন এর আগেও ভোটের রাজনীতি 2021 হোক বা 2018 সাল হোক, আপনারা দেখেছেন দলে দলে পশ্চিমবঙ্গে চলে এসছে, একদম সারা ভারতবর্ষ থেকে তাবর তাবর নেতা চলে এসছে, এবং 2021 সালে তারা আসার পরেও তারা প্রচুর শয়ে শয়ে সভা করার পরেও মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু মুছে দেওয়া বা তার আদর্শ মুছে দিতে তারা কিন্তু সক্ষম হয়নি। এবং তারই একটা কি বলবো রিভেঞ্জফুল অ্যাক্ট বলা যায়, যে তারই একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা চলছে। ওই জন্য বিভিন্নভাবে বিভিন্ন চেষ্টা চালাবে। এটা দেখুন, এটা তো কি বলবো, এরকম খেলা চলছে, কিন্তু এই খেলায় পরাজিতই হবেন, কারণ মানুষ আমাদের সঙ্গে আছে, মানুষ তৃণমূল কংগ্রেসকে ভরসা করে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে, কারণ তিনি প্রমাণ করেছেন, তিনি বারবার, আজকে তো হঠাৎ করে তিনি মুখ্যমন্ত্রী হননি, তার যে সংগ্রাম, তার আন্দোলন, তিনি যেভাবে আজকে
কত বছর ধরে তার আন্দোলন আমরা দেখে আসছি ছোটবেলা থেকে। আজকে তিনি মানুষের মনে একটা পার্মানেন্ট জায়গা করেছেন এমনি না, তার কর্মকাণ্ডে। তো সেক্ষেত্রে আমার মনে হয় মানুষের এই যে বিশ্বাস, সেটা অটল, সেটা ভাঙতে পারবে না কেউ, কোনো অশুভ শক্তি। ধন্যবাদ স্যার। আজকে কিসের উপরে আপনারা এই প্রোগ্রামটা করছেন এবং আপনাদের অনুপ্রেরণা রাখে? আসলে অনুপ্রেরণা মানুষ, অনুপ্রেরণা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রোগ্রামটা হলো, এটা আমরা মিলন উৎসব ও বস্ত্র বিতরণ রেখেছি, এটা টাইটেল লাইন আছে, কিন্তু যেটা আমাদের ব্যাপারটা হচ্ছে এটা আমরা এই কাটাবেলে অঞ্চলটা পাশে ঘোড়াগাছা 100% মাইনরিটি, কাটাবেলে বসন্তপুর 60-40 মাইনরিটি হিন্দু, এবং পার্শ্ববর্তী আমাদের আরেকটা ওয়ার্ড আছে 19 নম্বর ওয়ার্ড, সেখানে মদনডাঙ্গা তেলিগাছায় আবার একই রকমের সংস্কৃতি, তারপরেই রয়েছে আমাদের ক্রিশ্চিয়ান সমাজ। তো সব মিলিয়ে ঠিক এই সগুনার এই পোর্শনটা, এটা হলো একটা মিনি ভারতবর্ষ, অর্থাৎ যে ভারতবর্ষকে আবহমান কাল ধরে আমরা চিনে আসছি, সেই ভারতবর্ষের এটা একটা রেপ্লিকা যেন। তো খুব স্বাভাবিকভাবে এখানে আমরা মিলন উৎসব করছি। এখানে একেবারে টার্গেট হলো একদম আমাদের যারা প্রান্তিক মানুষ আছেন, যারা এই শীতের মধ্যে মনে হচ্ছে যে তারা কম্বলের জন্য আলাদা করে আমাদেরকে কাছে ডিমান্ড দেন, তাদেরকে প্রায় 500 কম্বল বিতরণ করা হবে তাদের মধ্যে। একই সঙ্গে আমাদের যে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পরীক্ষার্থী যারা আছেন, তাদেরকে পরীক্ষার উপকরণগুলো তুলে দেওয়া হবে এবং তাদেরকে একটা আমাদের দলের তরফ থেকে পাশে থাকার বার্তা, শুভকামনা, শুভেচ্ছা জানানো হবে। একই সঙ্গে আমাদের ঠিক এই পোর্শন দিয়ে আমাদের 25 জনের মতো শিক্ষককেও সম্বর্ধনা দেওয়া হবে। সব মিলিয়ে এটা একটা মিলন উৎসব, এবং এই মিলনের শেষে আমাদের একটা সর্বাঙ্গীন একটা ডিনারেরও আয়োজন রয়েছে। এটাই কি এবছর প্রথম নয়, ধরনের অনুষ্ঠান আগেও করেছেন? এই অনুষ্ঠানটা সারা সগুনাব্যাপী করা হচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন ঢোকার সময়। এটা স্পেশালি 18 নম্বর ওয়ার্ডের যে আমার সভাপতি আছেন সাইফুল মণ্ডল, এবং সাইফুলের যারা ভাইরা রয়েছে, শুভঙ্কর থেকে আরম্ভ করে কুতুব, আমাদের এই ওয়ার্ডেরই বাসিন্দা এবং আমার অঞ্চল কমিটির সদস্য, সবাই মিলে আমরা এই প্রোগ্রামটা করি। এটা কি গত বছরও এরকম ধরনের প্রোগ্রাম ছিল না এবছর? আসলে আমি সবেমাত্র 1 বছর ধরে আমি দায়িত্ব নিয়েছি, দায়িত্ব নেওয়ার পর থেকে আমি এই কাজটাই করে যাচ্ছি সারা অঞ্চলব্যাপী। রাজীব কম্বল বা কাপড় জাল আপনি বলছেন যেটা, সেটা কতজন? টোটাল তো 500, কিন্তু হ্যাঁ, এখান থেকে শুধুমাত্র এই ওয়ার্ডেরই 300 জনকে ডিস্ট্রিবিউট করা হবে। স্যার, একটা রাজনৈতিক প্রশ্ন। হ্যাঁ, 22শে জানুয়ারি সারা ভারতবর্ষে রাম মন্দির উপলক্ষে একটা নরেন্দ্র মোদীর তরফ থেকে অকাল দীপাবলি নাড্ডাজি বলেছিলেন। ঠিক সে একই সময় মমতাজি, আমাদের চিফ মিনিস্টার, উনিও সম্প্রীতি মিছিলের বার্তা দিয়েছিলেন। অ্যাকচুয়ালি এই বার্তাটার যেটা বিজেপি পরবর্তীকালে বলেছে যে আমরা কোনোভাবে বা আপনারা কোনোভাবে রামের বিরোধিতা করেছেন, আদতে এর উপরে যদি আমাদেরকে একটুখানি ব্যাখ্যাটা দেন। আপনি যেটা প্রথম থেকে বলছিলেন যে অকাল, আমি অকাল বলি না, আমরা সকাল বুঝি, আমরা মর্নিং বুঝি, মর্নিংয়ে সান বুঝি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর সামগ্রিক অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়। মমতা ব্যানার্জিও প্রতিদিন সকালবেলা উঠে সূর্যের মতনই কাজ করতে থাকে। কখনো মনে হয় তার কাজগুলো খুব সাইলেন্টলি যাচ্ছে, যেমন সূর্যের রশ্মিগুলো কিন্তু সব জায়গায় ছড়িয়ে পড়ে, কিন্তু সূর্য একবারও চিৎকার করে বলে না যে আমরা এটা করছি। তো সুতরাং দীপাবলি অর্থাৎ দীপ জ্বালাতে হয়, দীপ জ্বালাতে হয় মানুষের হৃদয়ে। দীপ আমাদের সবার মাঝখানে। খুব স্বাভাবিকভাবে মানুষকেই যদি আমি প্রজ্বলিত করতে না পারলাম, মানুষের মনের মধ্যে যদি উষ্ণতা দিতে না পারলাম, তাহলে সেরকম দীপাবলির তো কোনো মানে নেই। আমরা তো বারবার করে বলছি আমরা এখানে সবাই আছি, হিন্দু আছি, মুসলিম আছি, খ্রিস্টান আছি, সব মিলিয়ে আমরা ঠিক এইখানে সগুন অঞ্চলে বসবাস করি। তা স্বাভাবিকভাবে আমরা তো চাইবো যে এই যে মানুষের মুখে একটুখানি হাসি ফুটুক, মানুষ একটুখানি ভালোভাবে এগিয়ে যাক, আমাদের প্রত্যেকটা কর্মসূচি, কর্মধারা, সেগুলোর স্রোতে তারা ভাসুক, তারা ওর থেকে উপকৃত হোক। এর থেকে বড় দীপাবলি আর কি হতে পারে? আমার নাম তারক চন্দ্র, সভাপতি সগুন অঞ্চল তৃণমূল কংগ্রেস। আপনি আমাদেরকে একটা কথা জানাবেন, আপনারা যারা এখানে আপনাদের সংখ্যালঘুরা রয়েছেন বা আদার্স কমিউনিটি যারা রয়েছেন, দিদি অ্যাকচুয়ালি আমাদেরকে পুরোপুরিভাবে বার্তাটা কী দিয়েছেন? দেখুন, দিদির যে উন্নয়ন শুধু মুসলিম বলে নয়, সমগ্র জাতির, পশ্চিমবাংলার সমগ্র জাতির নিয়ে দিদি যে ভাবনাটা আছে, চিন্তাধারাটা আছে, করছে। লক্ষ্মী ভাণ্ডার শুধু রাম বা রহিম পাচ্ছে না,
অল জাতি পাচ্ছে। সিপিএম কি বিজেপি কি কংগ্রেস কাউকে কিন্তু বেছে বেছে দেওয়া হচ্ছে না, অল মানুষকে দেওয়া হচ্ছে। সেটাই আগে প্রকল্প। আমাদের নতুন সভাপতি সাহেবের চিন্তাধারায় আমরা এগিয়ে চলেছি। আমি 18 নম্বর ওয়ার্ডের সভাপতি, আমিও 7 মাস হয়েছি। আমার এটা প্রথম প্রোগ্রাম। আজকে মানুষের মধ্যে একটা চিন্তাধারা ছিল আমার মধ্যে, মানে মানুষের মধ্যে কিছু কাজ করতে চাই, বা মমতা ব্যানার্জির যে আদর্শ মানুষকে নিয়ে চলতে হবে, দুস্থ মানুষকে দেখতে হবে, তারই প্রচেষ্টায় সগুনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাটাবেলে 18 নম্বর ওয়ার্ডের ব্যবস্থাপনায় আজকে এই আয়োজন। 300 মানুষের, দুস্থ মানুষের আজকে কম্বল বিতরণ আমরা করছি। তার মধ্যে দিয়ে একটা গেট টুগেদার খাওয়া দাওয়ার ব্যবস্থাও আমরা রেখেছি সবাইকে মিলিতই। এই আজকে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের আমাদের সহযোগিতা প্রচুর মানুষ করেছে। যেমন আমার একদম কাছের আক্তার মণ্ডল আছে, শুভঙ্কর দা, আমাদের কুতুব দা, আব্বাস থেকে শুরু করে আমাদের তাপস থেকে শুরু করে কল্যাণ দা, নাজিবুদ্দিন থেকে শুরু করে মজিদ মণ্ডল থেকে শুরু করে প্রতিটা মানুষ যেভাবে আমাদের সাপোর্টটা দিয়েছে। আজকে 20 দিনের প্রচেষ্টা, আজকে দেখুন কি মানে হচ্ছে, বুঝতেই পাচ্ছেন। 300 মানুষের বস্ত্র তুলে দেওয়া 20 দিনের প্রচেষ্টায় আজকে সগুনা অঞ্চল তারকদার নেতৃত্বেই আমরা পুরোটা ভরসা রেখে এগিয়ে চলেছি। আগামী দিনে প্রতিটা সংখ্যালঘু মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে ছিল, আছে, থাকবে। আপনারা কি আজকে শুধুমাত্র প্রোগ্রামটা আপনার ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন নাকি ওয়ার্ডের বাইরেও ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আমরা চালান? ওয়ার্ডের মধ্যেই চেষ্টা করেছিলাম যে ওয়ার্ডের মধ্যেই রাখবো, যে 500 যেহেতু আমাদের সংখ্যালঘু এরিয়াটা বেশি, সংখ্যালঘু আমাদের পাশাপাশি 19 নম্বরে কিছু মানুষকে দেওয়া হচ্ছে। বেসিক্যালি 18 নম্বর ওয়ার্ডটাই বেশি। আর আমাদের 18 নম্বর দুটো বুথ কাটাবিলের বসন্তপুর মিলিয়ে, এই দুটো মিলিয়ে 250। এখানে কি শুধুমাত্র মাইনরিটিকেই সামনে রেখেছেন নাকি আদার্স কমিউনিটি? আদার্স কমিউনিটি। আমরা খ্রিস্টান আছে, কিছু হিন্দুত্ব আছে, মুসলিম আছে, অল ওভার সবার মধ্যে আপনারা সবার জন্য এখানে। আচ্ছা, সবার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। নাম ডেজিগনেশন সাইফুল মণ্ডল, সগুনা অঞ্চল 18 নম্বর ওয়ার্ড সভাপতি। উদ্যোগে মিলন উৎসব ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান। এই মিলন উৎসব মানে সমস্ত ধর্মের মানুষ, সব ধর্ম ভেদাভেদ ভুলে গিয়ে সব এক জায়গায় মিলন হবে। এটাই হলো তৃণমূল কংগ্রেসের মূল উদ্দেশ্য, যে আমাদের কাছে কোনো জাত ধর্ম বলে কিছু নেই, আমরা সবাই মানুষ। এই একটাই বার্তা আমরা দিতে চাই সগুনা অঞ্চলকে। আগামী দিনে আপনাদের এই রকম প্রোগ্রাম কি আরও কিছু প্ল্যান রয়েছে? আরও প্রোগ্রাম চলবে। কি প্ল্যান আছে মোটামুটি? আগামী দিনে এই আজকে 18 নম্বর ওয়ার্ড করছে, এরপর আমাদের 10 নম্বর ওয়ার্ড আছে, একই উৎসব হবে। আচ্ছা, একই উৎসব এইভাবে আপনারা চলে যাবেন। সামনে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে দলের হাত শক্ত করতে কি আপনারা এরকম প্রোগ্রামের উদ্যোগ নিয়েছেন? হ্যাঁ, দলের হাত শক্ত করা যায় এবং মানুষকে সঙ্গে নিয়ে করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কথা মাথায় রাখবেন কি মানুষের পাশে যারা থাকে, যারা মানুষের সাথে থেকে কাজ করতে চায়, তাদের পাশে মানুষই থাকে। যারা শুধু মিথ্যের উপরে নিজেকে চালানোর চেষ্টা করে, তাদের সাথে মানুষ থাকে না। আমরা দেখেছি অনেকে অনেক ভাবনা নিয়ে এগিয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনারা একটাই কথা ভাবেন, ধর্ম যার যার, উৎসব সবার।